লোকসভা নির্বাচন দোরগোড়ায় নির্ঘণ্ট প্রকাশিত না হলেও ধীরে ধীরে বাড়ছে উত্তেজনার পারদ। অন্তঃকন্দলে জরাজীর্ণ তৃণমূল কংগ্রেসকে পুনরায় চাঙ্গা করার উদ্দেশ্যে সবার আগে ঘরোয়া কোন্দল বন্ধকারী নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ সূত্রে খবর, গতকাল দুর্গাপুরের সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে বর্ধমান জেলার নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে বেশ কড়া মনোভাব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কোন্দলের আস্তরণ পাশাপাশি আজ দুর্গাপুর থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাড়তি দায়িত্ব দিয়ে গেলেন শিল্পাঞ্চলের বর্ষিয়ান নেতা বিশ্বনাথ পারিয়ালকে। ভালোভাবে লোকসভা নির্বাচনটা করতে হবে এই বার্তা দিয়ে যে যার বিধানসভা দেখবে, যেখানে আমাদের বিধায়ক নেই সেখানে, যেমন এই পশ্চিমে আমাদের যিনি প্রার্থী ছিলেন বিশ্বনাথ পারিয়াল, তার দায়িত্ব থাকবে আর সবাইকে সহায়তা। জেলা নেতৃত্বের প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশ, গা ছাড়া মনোভাব বর্জন করে সক্রিয় ও বলিষ্ঠভাবে ভোটে নামতে হবে। কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও সূত্রের খবর। বলতে গেলে মিটিং নিশ্চয়ই হয়েছে এবং সেই মিটিংয়ে দিদি লড়াই করার বার্তা দিয়েছেন এবং লড়াই করে জিততে হবে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং ঐক্যবদ্ধ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে 2টি সিটই জিতে দিদির হাতে আমরা তুলে দেবো। এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। দল করি সব কিছুই থাকবে, কিন্তু শেষ রাতে আমরা সবাই এক। আজ বেলা 12টা নাগাদ দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে অস্থায়ী হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার রওনা দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।